সাফ জয়ের পর থেকেই বাংলাদেশের নারী ফুটবলারদের দিকে নজর পড়েছে ইউরোপিয়ান ক্লাব কর্তাদের। কলকাতা লিগে খেলেছেন অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা আক্তাররা। তাদের এবার বিদেশে নিতে উন্মুখ হয়ে আছেন ডেনমার্কের ফুটবল এজেন্ট ফ্রাঙ্ক পিটারসেন। দীপ্ত টিভিকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, এই বিষয়ে বাফুফে কর্তাদের সাথে কথা হলেও তাদের তরফ থেকে কোনো সাড়া মেলেনি। তবে ফুটবলাররা চান ফলপ্রসূ আলোচনা শেষে তাদের বিশ্বের উন্নত ক্লাবগুলোতে খেলার পথ পরিষ্কার হোক। 2 বছর আগে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলার নারীদের সাফল্যে ছাপিয়ে গেছে গোটা বাংলাদেশ। ছাদ খোলা বাসে হয় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের উৎসব। তাদের ঘিরে রয়েছে ইউরোপিয়ান ক্লাবগুলোর বেশ আগ্রহ। তাদেরই একজন ফ্রাঙ্ক পিটারসেন। ডেনমার্কে ক্লাব ফুটবলে যার রয়েছে অবাধ বিচরণ, বিশেষ করে বিভিন্ন দেশে প্রতিভাবান নারী ফুটবলার খুঁজে বের করে অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক মানের সাথে তৈরি করে নেওয়াই মূল কাজ। ফুটবল খেলাটা আমার কাছে শখের মতো, আবার এটা নিয়ে আমি নিজের মতো করে মজাও করি। আমি আসলে ফুটবল খেলতে ভালোবাসি। ভালো লাগার অন্যতম সেরা একটি মাধ্যম এটি, আর গোলরক্ষক পজিশনটা আরো ভালো লাগে আমার কাছে। 1968 সালে ডেনমার্কে জন্ম নেওয়া এই গোলরক্ষক কোচ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুটবলার খুঁজে তাদেরকে উন্নত অনুশীলনের মাধ্যমে তৈরি করে বিশ্বের বিভিন্ন ক্লাবের জন্য। I send my greetings to you all and you people, thank you for loving us, the Adola. We also love you the same way and hope to join you there. We just want to thank the Diadora family for supporting us. I appreciate Diadora for supporting us, and this helps us to be smart and we keep on pushing, we reach our dreams. অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে সাবিনা, সানজিদাদের মতো ফুটবলারদের দিকে নজর পড়েছে ফ্রাঙ্ক পিটারসেনের। তিনি চান তাদেরকেও ডেনমার্ক সহ ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলাতে। বাফুফে বাংলাদেশের ফুটবল সংস্থা, তাদের সাথে আমার কথা হয়েছে, কিন্তু তারা এখনো কোনো সাড়া দেয়নি। আমি চাই তাদের কয়েকজন নারী খেলোয়াড়দের ডেনমার্ক সহ অন্যান্য ইউরোপিয়ান লিগে নিয়ে আসতে, এবং এটি সম্ভব। তার জন্য বাংলাদেশ ফুটবল সংস্থার সাথে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের নারী ফুটবলাররাও চায় ইউরোপিয়ান ক্লাবগুলোর সাথে নিজেদের সংশ্লিষ্টতা। কলকাতা লিগে সাবিনা, সানজিদারা খেললেও এশিয়ার গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে নিজেদের পরিচিতি বাড়াতে ওই জায়গাটা আসলে অবশ্যই মেয়েদের জন্য অনেক ভালো। আর এটা আমাদের তো আসলে এজেন্ট নাই, যার জন্য আসলে আমরা ওইভাবে বাইরে অ্যাব্রড যে ব্যাপারটা ওই জায়গাটাতে আমরা তো পিছিয়ে আছি। সবকিছু হচ্ছে আপনার একটা সিস্টেম ওয়েতে হতে হবে। এটা তো ট্রু, কারণ এখানে হচ্ছে সব ন্যাশনাল অ্যাসেট এবং তাদের মানে কি বলে সিকিউরিটি, আপনার এটা তো অনেক বড় একটা জিনিস। কথাবার্তা চলতেছে, কিন্তু এটা নিয়ে ফাইনালি নিয়ে এখনো কোনো কিছু ডিসিশন হয় নাই। তাদের আগ্রহে কতটা নমনীয় হয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে, এখন সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।